আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল এই নাহিদ ইসলাম বা নতুন তরুণদের নেতৃত্বে যেই পার্টিটা তৈরি হয়েছিল, সেই পার্টি, সেই ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা শুরু থেকে একটা আলাপ ছিল এটা জামাত ইসলামের বি টিম। অনেকে বলতেন যে এনসিপি আসলে জামাতের এই ভিন্ন একটা রূপ, কারণ এনসিপি অনেক কাজ করে যেটা জামাতের সরাসরি এজেন্ডা আবার সরাসরি এজেন্ডাও না। এবং নির্বাচন সামনে আসতে গিয়ে নির্বাচনের সময়টায় এই যে জামাত ইসলামীকে এনসিপি এত সমালোচনা এত বকাঝকা করলো, জামাত স্বাধীনতা বিরোধী, জামাত এই করে সেই করে, এই গত 1-2 সপ্তাহের মধ্যে বহু সমালোচনা করেছে। কিন্তু হঠাৎ করেই ড্রামা চেঞ্জ হতে থাকলো। এনসিপির নেতা আব্দুল কাদের তিনি প্রথম প্রকাশ্যে আনলেন ফেসবুকে পোস্ট দিয়ে। এরপর তো চারদিকেই আলোচনা কি কি হবে। এনসিপি জামাতে ইসলামীর সাথে নির্বাচনী জোট করবে, 30টা আসন জামাত এনসিপিকে ছেড়ে দিবে। শুধু যে ছেড়ে দিবে তা না, সেই ছেড়ে দেওয়ার সাথে জামাত প্রতি আসনে এনসিপিকে প্রত্যেকের জন্য 1.5 কোটি টাকা করে দিবে নির্বাচনী খরচ বাবদ। শুধু 1.5 কোটি টাকা দিবে তা না, সেই 30টা আসনে এনসিপির কে কে প্রার্থী হবে সেইটা জামাতের চয়েস করা নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জামাতের নেতা আবু তাহের সাহেবের সঙ্গে বসে ঠিক করবে। শুধু যে তারা ঠিক করবে তাই নয়, জামাত যে 270 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই 270 আসনে এনসিপি জামাতকে পূর্ণ সহযোগিতা করবে। তাহলে কি থাকলো ভাই? একটা দলের আর কোনো অস্তিত্ব থাকে? একটা দলের আর কোনো মানে এই দল আসলে কি? ওই যে মানুষ যেটা বলেছে যে এতদিন ধরে জামাতের বি টিম হিসাবে এই দলটা কাজ করেছে এবং জামাতের বি টিম থেকে এখন নিজেদের অস্তিত্ব শুধু এনসিপি নামটা আছে, বাকিটা বিলীন করে দেওয়া। ইন ফিউচার আবার যদি কোনো একটা দরকার পড়ে নিজেদের বা জামাত ইসলামী, সেই এজেন্ডা আবার এনসিপি নামে বাস্তবায়ন করবে। পার্লামেন্টে এনসিপি যদি যায় তাহলে এনসিপির নেতা নাহিদ ইসলাম ভালো পোস্ট পাবেন, বিরোধী দলে জায়গা পাবেন, গুরুত্বপূর্ণ জায়গা পাবেন, সরকারের দায়িত্ব পাবেন যদি জাতীয় সরকার গঠন হয়। এই হচ্ছে এনসিপির সাথে জামাতের সমঝোতা। তাহলে আমাদেরকে বলেন যে এই যে নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তের বুলি কি তাহলে এই গত 1 বছর ধরে অহেতুক বুলি দেওয়া হলো না? অহেতুক বাংলাদেশের মানুষকে আবল তাবল বুঝিয়ে যে এনসিপি একটা নতুন রাজনৈতিক শক্তি, এই হবে সেই হবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, এটা কি শুধু এনসিপি যে নেতাদেরকে এখন সামনে দেখেন তারাই করছে, নাকি এনসিপির আরো কোনো গার্জিয়ান, যে কারণে এনসিপি কে কিংস পার্টি বলা হতো, সেই গার্জিয়ানরা মিলে এই আন্ডারস্ট্যান্ডিংটা করে দিচ্ছে যে যাওয়ারে বাবা, তোমাদের তো আসলে যেটা বলা হতো যে ডক্টর ইউনূস গেলে পরে এনসিপি এর খুঁজে পাওয়া যাবে না, বা ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে গেলে পরে এনসিপির অস্তিত্ব থাকবে কিনা, তো ফলে যদি জামাতের সঙ্গে গিয়েও থাকতে পারো তাহলে অন্তত রাজনৈতিক সিকিউরিটিটা হবে। বিএনপির সঙ্গে মোটামুটি তাদের একটা এসপার হয়ে গেছে। বিএনপি তার শরিকদেরকে যা সিট ছেড়ে দেওয়া দিয়েছে, আর এনসিপির জন্য 30টা আসন ছেড়ে দেওয়ার মতন আসন বা 30টা পদ বিএনপির কাছে নাইও। আর বিএনপি সেই বয়েও যায়নি যে এনসিপির কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যেতে হবে। ফলে এই যে বিলীনতার রাজনীতি, বিএনপিতে গেছে কিছু মানুষজন, বিএনপি 2-3টা দল বিলীন করে সেসব দলের নেতারা চলে গেছে বিএনপিতে। এনসিপি সেটাও করবে না, আবার জামাতের কাছ থেকে মাখন রুটি খাওয়ার জন্য পূর্ণ বন্দোবস্ত, পয়সা দিয়ে নির্বাচন, সেই পথে যাবে। দেখ, কিছু একটা অংশ শোনা যাচ্ছে পত্রপত্রিকার যে রিপোর্ট এসেছে, এনসিপির একটা অংশ এখনো এই প্রক্রিয়ার যাওয়ার পক্ষপাতী না। ফলে আমার মনে হয় 1-2 দিনের মধ্যে পরীক্ষা প্রমাণ হয়ে যাবে কোথায় যাচ্ছে রাজনীতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।